40 কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেল। ওই 40 কেজি মিষ্টি খাওয়ার লোকদের মাঝে কি একজন ব্লাড দেওয়ার মানুষ পেল না? পরে রাতে জানতে পারলাম তার পরিবারে প্রথম ছেলে বাচ্চা। ওই রাত থেকেই আমার জ্বর শুরু, টানা 7 দিন। আচ্ছা, মিষ্টি না খেলাম, গাড়ি ভাড়াটা তো ঠিক মতো দিতে পারতো। আমরা কেন এমন করি? 8 বার ব্লাড দিয়েছিলাম সিজারের রোগীকে, তার ছেলে বাচ্চা হয়েছিল। আমি বাড়ি থেকে বেরোই সকাল 11টার সময়, 1টার সময় হাসপাতালে গিয়েছি। ব্লাড নিয়েছে 2টার সময়, দুপুরে না খেয়ে ব্লাড দিলাম। ব্লাড নেওয়ার পরে রোগীর লোক হাতে 100 টাকা ধরিয়ে দিয়ে বলে, ভাই ভালো থাকবেন। ওই 2 ঘন্টার রাস্তায় রোগীর লোক কম করে হলেও 50 বার কল করেছে, ভাই কোথায় আছেন, একটু তাড়াতাড়ি আসেন। যেখানে আমার 180 টাকা গাড়ি ভাড়া গিয়েছিল। পরে রাতে জানতে পারলাম তার পরিবারে প্রথম ছেলে বাচ্চা, তাই এলাকায় 40 কেজি মিষ্টি বিতরণ করছে। ওই রাত থেকেই আমার জ্বর শুরু, টানা 7 দিন। 3 দিন ডিউটিতে যেতে পারি নাই। 3 দিনে আমার 1500 টাকা কেটে রাখা হয়েছিল। এখন কত হলো, রোগীর পরিবার এলাকায় 40 কেজি মিষ্টি বিতরণ করলো, আমার কি একটা মিষ্টি পাওয়ার অধিকার ছিল না? আচ্ছা, মিষ্টি না খেলাম, গাড়ি ভাড়াটা তো ঠিক মতো দিতে পারতো। আচ্ছা, গাড়ি ভাড়াও না হয় বাদ দিলাম, ব্লাড নেয়ার আগে তো 50 বার কল করেছে। ব্লাড নেয়ার পরে বাড়িতে ঠিক মতো আসলাম কিনা 1 মিনিট কল করে খবর তো নিতে পারতো। 40 কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেল। ওই 40 কেজি মিষ্টি খাওয়ার লোকদের মাঝে কি একজন ব্লাড দেওয়ার মানুষ পেল না? রোগীর লোকদের উদ্দেশ্যে বলি, ব্লাড দেওয়ার পরে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না। ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও যথাসাধ্য মতো রক্তদাতাদের পজিটিভ রাখার চেষ্টা করুন। এটা একটা সৌদি প্রবাসীর ঘটনা।